হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি 20খানা ভিডিও করেছি, আজকে 21 নম্বর ভিডিও করব। কোর্সে দেখি 7.3 থেকে আমরা দেখো আজকে 4 দাগেরটা করব। কি বলেছে দেখো, বলেছে রজত একটি সরল রেখাংশ পিকিউ অঙ্কন করেছে। ওকে, একটা সরলরেখা যেটা হচ্ছে পিকিউ, যার মধ্যবিন্দু হচ্ছে আবার আর, এবং সে পিআর, সে বলছে পিআর ও পিকিউ ব্যাসকে দুটি বৃত্তে অঙ্কন করেছে, দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি পি বিন্দুক্রমে একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্ত টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে পিএস ইকুয়াল টু এসটি। রজত একটি সরলরেখা পিকিউ অঙ্কন করেছে। ওকে, প্রথমে একটা পিকিউ নিয়েছে। তাহলে আমরা যদি একটু পিকচারটা আইডিয়া নিই, যে প্রথমে একটা সরলরেখা ধরে নাও, একটু রাফ করে নিচ্ছি। ওকে, আগে যে এটা ধরে নাও আমার পি, এটা ধরে নাও কিউ। ওকে, যে রজত একটি সরলরেখা পিকিউ নিয়েছে যার মধ্যবিন্দু, এর একটা মধ্যবিন্দু ধরে নাও এখানটায় আছে, সেটা কত আর হচ্ছে এর মধ্যবিন্দু। ওকে, এবার বলছে সে পি আর মানে পি থেকে আর ও পি কিউ মানে পি কিউ দুটোকে ব্যাস করে, প্রথমে পি আরকে যদি ব্যাস করি তাহলে আমরা এখানে একটা বৃত্ত পাবো না, পি আরকে ব্যাস করে মানে ব্যাসার্ধ এখানে হবে, মানে এরকম একটা বৃত্ত পাবো, এরকম পাবো, সরি। ওকে, আর কি বলেছে যে একবার পি কিউকে ব্যাস করে, পি কিউ মানে ব্যাসার্ধ এখানে, মানে একে ঘিরে একটা বৃত্ত হবে। ওকে, এই দাগটা হবে না। হওয়ার পরে কি বলেছে যে লম্ব দুটি ব্যাস করে আমি পি বিন্দুগামী, বলতে দেখো পি বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করি যা প্রথম পি বিন্দুগামী, আচ্ছা পি বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করতে বলেছে যা এস বিন্দুতে এবং দ্বিতীয় থেকে টি বিন্দু, মানে দ্বিতীয় থেকে টি বিন্দু থেকে প্রথম থেকে এস বিন্দুতে ওকে ছেদ করে। তো বলছে প্রমাণ করি যে আর কিউ মানে আর কিউ ইকুয়াল টু এস টি, মানে এটা আর এটা সমান, তাহলে এটাকে আমাকে যুক্ত করতে হবে। ওকে, তাহলে আমরা এটা ভালো করে একটু ছবিটা আঁকবো। তো আমরা কম্পাসের সাহায্যে আঁকবো। তো প্রথমে আমরা একটা কি করব, সরলরেখা, তো আমরা যেহেতু ছবি আঁকবো তাহলে ডাইরেক্ট আমরা আগে একটা ছবি এঁকে নিই। ওকে, ধরে নাও একটা পিকিউ সরলরেখা নিয়ে নিই। সবার প্রথম আমরা কি করব, একটা পিকিউ সরলরেখা নিয়ে নেব। এটার যার নাম হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ওকে, এবার এর মধ্যবিন্দু একটা বলেছে, এর মধ্যবিন্দুর নাম কি, সেটা হচ্ছে আর, ধরে নাও এটাকে আমি আর ধরলাম। তাহলে আমরা কি করব, যে সেটা যদি পি বিন্দুগামী হয়, ওকে, তাহলে এর অর্ধেক নিয়ে জাস্ট আমরা আইডিয়া করে যে পি বিন্দু দিয়ে যেতে হবে। ওকে, পি বিন্দুকে আমি বলে দিয়েছি স্পষ্ট। তাহলে এটাকে আমরা জাস্ট বোঝার জন্য আমরা ছবিটা একটু এঁকে নিতে যাচ্ছি। ওকে, এটা আর একটা বলেছে পি আর এর ব্যাসার্ধ, পি আর ব্যাসার্ধ মানে এর অর্ধেক করে। তো সমাধিকরণ আমি তো আর জ্যামিতি শিখছি না, মোটামুটি আমরা আইডিয়া করে যাতে এটা পি আর কিউ দিয়ে যায়। ওকে, পি আর কিউ দিয়ে যায়, এরকম আমাকে একটা অর্ধেক বের করে নিতে হবে। ওকে, যে পি আর কিউ দিয়ে যায়, আচ্ছা মোটামুটি পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা কি করব, একটা বৃত্ত এঁকে নেব। ওকে, আচ্ছা এটা আঁকার পর কি বলেছে, পি বিন্দুগামী একটা সরলরেখা আবার নিতে বলেছে, যেটা পি বিন্দু দিয়ে যাবে। তাহলে পি বিন্দুগামী একটা সরলরেখা নিয়ে নিলাম, এই ছবিটাকে কপি করছি। তাহলে সেটা এস আর কিতে ছেদ করবে টিতে, এবার টি কিউকে আবার যুক্ত করে দেব। ওকে, তাহলে আমার ছবিটা কি দাঁড়ালো, যে পি আর, ওকে এটা এস, এটা টি, এটা কিউ। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে প্রদত্ত, শুরু করব যে প্রদত্ত, প্রদত্তে আমরা লিখব যে দেখো এখানে পি কিউ, আমরা লিখব যে পি কিউ 4 নম্বর করছি, তাহলে লিখব যে পি
কিউ। ওকে, পি কিউ মধ্যবিন্দু কি আর, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু সেটা কি আমার আর। ওকে, যে ওকে, পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে আমার আর, কমা, যেখানে পি আর, পি আর, ওকে, ও পি কিউ। দেখো পি আর কে একবার ব্যাস ধরেছি, আরেকবার কি পি কিউ, এটা লিখে দেওয়া আছে কে ব্যাস ধরে। ওকে, ব্যাস ধরে কি করেছি, দুটো বৃত্ত অঙ্কন করেছি। তাহলে দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, দুটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। ওকে, এরপর কি করবো দেখো, এরপরে আমরা লিখব যে পি বিন্দুগামী সরলরেখা, পি বিন্দুগামী পি বিন্দুগামী সরলরেখা প্রথম বৃত্তকে প্রথম বৃত্তকে কি করে, এস বিন্দুতে ও অপর বৃত্তকে কি করে, সেটা অপর বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে। ওকে, টি বিন্দুতে ছেদ করে বা করেছে। ওকে, ছেদ করেছে। এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে এখানে প্রমাণ কি করতে হবে যে পিএস ইকুয়াল টু এস টি, যে পিএস ইকুয়াল টু এস টি। পিএস বলতে পি থেকে এস আর এস থেকে টি, মানে এই দূরত্বটা আর এই দূরত্বটাকে সমান দেখাতে হবে। তাহলে আমরা একটু অঙ্কন লিখব, যে অঙ্কন কি করেছে দেখো, এস থেকে আর আমরা এস আর, ওকে, আচ্ছা, এটা যুক্ত করব, এস আর কে যুক্ত করব, যে এস আর ও টি কিউ, যেমন টি থেকে আমরা কিউ যুক্ত করেছি, সেমভাবে আমরা এস থেকে আর যুক্ত করব, এস আর ও টি কিউ যুক্ত করা হলো। এরপর আমরা লিখব প্রমাণ। প্রমাণটা কি হবে দেখো, যে এখানে আমরা প্রথমে কোণ পিএস আর কে যদি দেখি, যে পিএস আর, কেন কি এটা যখনই আমরা এটা টেনেছি তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, কেন এটা আমার ব্যাস। ওকে, এটা বৃত্তের কেন্দ্র, ছোট বৃত্তের কেন্দ্র এটা, আর বড় বৃত্তের কেন্দ্র ধরানো এটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি ব্যাস, তাহলে এই কোণটা কি আমার অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। তাহলে পিএস আর আমার 90 ডিগ্রি। ওকে, এখানে পাশে লিখে দেবো যে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, আবার সেমভাবে আমরা যদি পিটিআর বের করি, যে পি টি কিউ। ওকে, দেখো তাহলে পি টি কিউ, তাহলে সেম এটা কি হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ এই ব্যাস সাপেক্ষে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কত, 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এরপর দেখো আমরা লিখব যে এস আর ও টি কিউ, মানে এই দুটো সরলরেখার কথা বলছি, মানে ছোট বৃত্তে এটা যে
আর এটা হচ্ছে বড় বৃত্তের জ্যা, মানে এস আর টি কিউ। ওকে, এস আর ও টি কিউ রেখাকে পি কিউ রেখা কি করেছে দেখো, আর ও কি করেছে দেখো, এটা এসে আর ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ওকে। তাহলে আমরা লিখব যে সুতরাং এর ফলে কি হয়েছে, পি এস আর দুটো কোণ উৎপন্ন হয়েছে। দেখো পি এস আর এই কোণটা, ওকে, আর পি টি কিউ কোণটা দুটোই 90 ডিগ্রি সমান বলতে পারি, যে কোণ পি টি কিউ। ওকে, এখানে আমরা পি এস আর মানে কি পি এস আর অনুরূপ কোণগুলো নেব। তাহলে এটা হচ্ছে আমার অনুরূপ কোণ, একই পাশে আছে। আর একটা হচ্ছে পি কিউ, কী হবে টি, এটা হবে পি, এখানে কিউ হবে, এটা হবে আমার টি। ওকে, এটা পাশে লিখবো আমরা, এরা অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এস আর আর টি কিউটা, মানে এস আর আর টি কিউ দুটো কি সমান্তরাল। ওকে, তাহলে এস আর সমান্তরাল হচ্ছে আমার টি কিউ, এবং আমরা লিখব যে পি আর দেখো পি আর, এই যে পি থেকে আর মানে এই দূরত্বটা, ওকে, পি আর দূরত্ব সমান আর কিউ, এই সরলরেখাটা সমান হবে, যে পি আর সমান আমার আর কিউ পাব। ওকে, যেখানে আরটা কি বলেছে, পি কিউ এর মধ্যবিন্দু। এখানে প্রদত্ত বলাই ছিল, দেখো যে আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। দেখো আর হচ্ছে পি আর এর কি মধ্যবিন্দু। ওকে, এই যে মধ্যবিন্দু, তার মানে এখানে লিখতে পারি যে যেহেতু আর পি কিউ এর মধ্যবিন্দু। ওকে, যদি আরটা মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই বাহুটা আর এই বাহুটা কী হবে, সমান হবে। ওকে, এরপর আমরা লিখব যে ত্রিভুজ পি টি কিউ। দেখো ত্রিভুজ আমি যে লিখি পি টি কিউ, মানে বড় ত্রিভুজটার কথা বলছে, যে ত্রিভুজ পি টি কিউ থেকে আমরা কি পাই, যে পি আর, ওকে, পি আর ইকুয়াল টু, এই যে পি আর ইকুয়াল টু আমরা আর কিউ লিখতে পারি। ওকে, যেখানে এস আরটা কার সাথে সমান্তরাল, দেখো টি কিউ এর সাথে। ওকে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজের একটি বাহুর, এখানে লিখব যে ত্রিভুজের, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই বাহুটা সমান, ওকে, এটার সাথে এটা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে এই সরলরেখাটাকে দুটোই সমান। তাহলে আমরা এইভাবে লিখব যে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডিত হবে। ওকে, এটা একটা উপপাদ্য পড়েছিলাম। তাহলে লিখব আমরা জানি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে
করে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, সুতরাং আমরা বলতে পারি যে পিএস ইকুয়াল টু আমার কি এসটি। ওকে, মানে এই সরলরেখাটা কি সমান, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। চলো নেক্সট। এবার দেখো 5 নম্বরটা কি বলেছে, বলছে একটি বৃত্তের উপর 3টি বিন্দু পি কিউ আর। তাহলে আমরা প্রথমে কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, একটু বড় করে করছি যাতে আমরা কোণগুলো স্পষ্টভাবে বুঝতে পারি। ওকে, তাহলে একটি বৃত্তে পি কিউ আর 3টা বিন্দু, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর। ওকে, অপোজিট, তাহলে আমরা সেই বিন্দু 3টি এমনভাবে নিব, তো এটাকে ধরলাম আমরা কিউ, ওকে, এটাকে ধরলাম আমরা পি, আর তাহলে একটি বৃত্তের উপর 3টি বিন্দু পি কিউ আর অবস্থিত, যেখানে পি কিউ মানে পি থেকে আমাকে কিউ যুক্ত করতে হবে। আবার কি বলেছে, পি আর, তার মানে পি থেকে আর কেউ যুক্ত করতে হবে। পি কিউ আর পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করে। তাহলে এখান থেকে দেখো কি বলেছে, যে পি কিউ, প্রথমে পি কিউ এর উপর পি বিন্দুতে, মানে পি বিন্দুতে, ওকে, পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে এস আর টি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি এভাবে একটা লম্ব নেব, যেটা বৃত্তকে, এখানে ধরে নাও আমার এখান থেকে একটা লম্ব টানবো, এটা ধরানো টি। ওকে, সেম আমরা আরেকটা লম্ব টানবো এই বরাবর, এটা নাম দিয়ে দেবো এস। ওকে, তাহলে পি বিন্দু থেকে আমরা দুটো লম্ব টেনেছি, পি কিউ আর পি আর এর উপর পিএস, পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি যথাক্রমে এস ও টি বিন্দু ছেদ করেছে। প্রমাণ করি আর কিউ। তাহলে আর কিউ কোথায়, আমাদের আর কিউ, মানে এটা যুক্ত করতে বলে, তাহলে আর থেকে কিউকে যুক্ত করে দিই, তাহলে আর কিউ হয়ে গেল সমান সমান এস টি। তাহলে এস টি বলতে আমাকে এটা যুক্ত করতে হবে। ওকে, আচ্ছা, বাকি প্রমাণ করার জন্য আমরা এগুলো কী করে নেব, টেনে দেব, আর থেকে এসকে টানবো। ওকে, আবার টি থেকে আমি কি করব, আর কে টেনে দেব। সেম কিউ থেকে এসকে আমরা এভাবে যুক্ত করব। ওকে, এর ফলে একটা বৃত্তের কেন্দ্র থাকবে। ওকে, বৃত্তের কেন্দ্র, এটা ধরে নাও আমার ও। ওকে, টি এস পি আর কি কিউ। এবার আমরা লিখব যে প্রথমে লিখব প্রদত্ত কি লিখব, যে একটি বৃত্তের উপর 3টি বিন্দু পি কিউ আর অবস্থিত। একটি বৃত্তের উপর তিনটি বিন্দু, যেটা হচ্ছে পি কমা কিউ ও আর অবশিষ্ট। ওকে, যেখানে পি কিউ আর পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করেছে। এই পর্যন্ত লিখব। ওকে, যে পি কিউ ও পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে কি করেছে, এস ও টি বিন্দুতে এগুলো দেখে দেখে বসাবে, বিন্দুতে ছেদ করেছে।
ওকে, এরপরে আমরা কি লিখবো, যে প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ বিষয়টা আমরা জাস্ট দেখে দেখে বসাবো। সেটা কি, যে আর কিউ ইকুয়াল টু এস টি, মানে আর কিউ সমান সমান এস টি। এরপরে আমরা লিখবো অঙ্কন। ওকে, অঙ্কনে আমরা কি লিখবো, যে দেখো কি অঙ্কন করেছি, যে আমরা কিউ থেকে টি, কিউটি কমা এভাবে আর এস কমা এভাবে এভাবে কী করেছি পিটি কমা পি থেকে এস, ওকে, পি থেকে এস, আর পি এস ও আমরা বলতে পারি যে টিএস, টিএস যুক্ত করা হল। ওকে, এবার আমরা লিখব প্রমাণ। ওকে, প্রমাণটা কি করব, যে আমরা লিখব যে কিউ, ওকে, পি এস, দেখো কিউ পি এস, আমরা যে দেখি কিউ পি এস কোনটা আমাদের, তাহলে দেখো কিউ পি কে আমার এস, ওকে, কিউ পি এস মানে এই কোণটা যেহেতু আমরা এই ত্রিভুজটা ভাবছি, তো এটা কেন্দ্র বরাবর গেছে, তাহলে এটা কি আমার বৃত্তস্থ কোণ, তাহলে কিউ পি এস আমার কি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যেটা অর্ধ বৃত্তস্থ কি হবে কোণ। ওকে, যেখানে আমার কিউ এসটা হচ্ছে কিন্তু ব্যাস, কিউ এস হচ্ছে ব্যাস, কিউ এস সমান সমান এটা হচ্ছে আমার ব্যাস। ওকে, সেমভাবে আমরা কোণ টিপিআর, টিপিআর, দেখো টিপিআর মানে এইটুকু, এটা যেহেতু ব্যাস, টিআর যেহেতু ব্যাস, তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, মানে এটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এটাও আমার হচ্ছে অর্ধ বৃত্তস্থ কী হবে কোণ, যেখানে এসটি বা আরটি, আরটি হচ্ছে আমার সমান সমান কী হচ্ছে ব্যাস। ওকে, এবার দেখো আমরা লিখব যে ধরি যে কিউ থেকে এস, ওকে, ও আরটি যে ব্যাস আছে দুটো, কিউ এস ও আরটি ব্যাস পরস্পরকে কি করে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এরা পরস্পর কি করেছে, দুটো ব্যাস ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর ফলে দেখো ও থেকে কিউ এই যে ব্যাসটা আছে, এটা সমান সমান আমি ও এস লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ও কিউ সমান সমান ও এস, ওকে, এবং ও আর, দেখো ও আর মানে এটা সমান সমান আমি কি বসাবো ওটি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এরপরে আমরা কি লিখব, যে দেখো এর ফলে আমার কিউ, ওকে, আর কিউ আর এস টি, কিউ আর এস টি আমরা লিখব যে চতুর্ভুজ যে কিউ আর এস টি চতুর্ভুজে এই চতুর্ভুজে কিউটি, দেখো এই যে কিউটি, ওকে, এই রেখাটা আর টি আর, ওকে, টি আর কিউটি ও আমরা লিখব কিউটি
আর টিয়ার কর্ণদ্বয়, ওকে, কিউ এস এটা হচ্ছে কর্ণ, আর কিউটি, সরি এটা কিউটি হবে না, কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা জানি যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত, ওকে, করলে চতুর্ভুজটি কি করে, চতুর্ভুজটি সামান্তরিক হয়। ওকে, সামান্তরিক হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কিউ আর এস টি একটি আমাদেরকে সামান্তরিক। ওকে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে কিউ আর সমান সমান টি আর। ওকে, তাহলে আমরা যেহেতু সামান্তরিক, তার আমরা বলতে পারি যে কিউ আর, এই যে কিউ আর এই বাহুটা, আর আমার হচ্ছে টি আর, কিউ আর, আর টি আরটা কী হবে আমার, না এখানে কিউ আর সমান সমান আমার হচ্ছে প্রমাণটা কী ছিল, কিউ আর সমান সমান এস টি। ওকে, এস টি, দেখো কিউ আর সমান সমান এস টি, মানে এই দুটো বাহুকে সমান। ওকে, এই দুটো বাহু সমান, মানে এস টি আর কিউ আরটা কী হবে, সমান হবে। ওকে, এখানে আমরা লিখবো জাস্ট প্রমাণিত। ওকে, নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 22-তে বাকিটা আলোচনা করব।